হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং যেটা থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্নও এসেছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা যে ক্লাস করব সেটা হলো সাইন্যাপটিক ট্রান্সমিশন। ঠিক আছে, সাইন্যাপটিক ট্রান্সমিশন এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে কি জানতে হবে? সাইন্যাপস কি? হঠাৎ করে আমি বলে দিলাম একটা সাইন্যাপটিক ট্রান্সমিশন, সাইন্যাপস জিনিসটা কি? না বুঝলে তো সেখান থেকে ট্রান্সমিশন কিভাবে হচ্ছে আমরা বুঝতে পারবো না। তো সাইন্যাপস হলো, ধরো এটা একটা স্নায়ুতন্ত্রের শেষ ভাগ। ঠিক আছে, তো এই একটা স্নায়ু আর এখানে আরেকটা স্নায়ু, এখান থেকে যখন একটা উদ্দীপনা আরেকটা স্নায়ুতে যায় এদের মধ্যে কিন্তু কোনো কানেকশন থাকে না। তো যেভাবে যায়, যে পদ্ধতিতে যায় একটা স্নায়ু থেকে আরেকটা স্নায়ুতে উদ্দীপনা, সেটাকেই বলে হলো সাইন্যাপটিক ট্রান্সমিশন। আর এই দুটো স্নায়ুর যে সংযোগ স্থল তাকেই বলা হচ্ছে হলো সাইন্যাপস। ঠিক আছে, আচ্ছা, তাহলে যদি আমরা বলি যে সাইন্যাপটিক ট্রান্সমিশন কি, তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি? সাইন্যাপটিক ট্রান্সমিশন is the process by which, এটা একটা পদ্ধতি যেটার মাধ্যমে by which a nerve impulse, একটি স্নায়ু উদ্দীপনা, a nerve impulse is transmitted ঠিক আছে, পরিবাহিত হচ্ছে বা পরিবহন ঘটছে, যাচ্ছে আর কি, ফ্রম ওয়ান নিউরন, এই যে ওয়ান নিউরন থেকে অ্যানাদার নিউরন। from one neuron to another neuron or an effector organ, যদি সেটা সাইন্যাপটিক ট্রান্সমিশন না হয়ে নিউরোমাস্কুলার জাংশনের মধ্যে যে ট্রান্সমিশন হচ্ছে সেটা যদি হয়, কিন্তু যেহেতু আমরা সাইন্যাপটিক ট্রান্সমিশন তাই আমরা অপর একটা নিউরনকেই ধরবো। তাহলে যদি সাইন্যাপটিক ট্রান্সমিশন আমরা ডেফিনিশন হিসেবে লিখতে চাই, তাহলে কিন্তু আমরা এইটুকু লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখবো যে এই যে দেখলাম একটা সাইন্যাপস, এই সাইন্যাপসটা কি করে। সাইন্যাপসের মধ্যে কি রয়েছে? সাইন্যাপসের মধ্যে রয়েছে হলো প্রি সাইন্যাপটিক মেমব্রেন, আর এটা হলো পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। ঠিক আছে, আর দুটোর মাঝখানের যে জায়গাটা তাকে বলা হয় হলো সাইন্যাপটিক ক্লেফট। ঠিক আছে, এটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। এবারে সাইন্যাপটিক ট্রান্সমিশনের প্রকারভেদ দেখব। দু ধরনের হয়। কি কি? একটা হলো কেমিক্যাল, আর একটা হলো ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল সাইন্যাপটিক ট্রান্সমিশন, একটা কেমিক্যাল একটা ইলেকট্রিক্যাল। যখন কেমিক্যাল হচ্ছে, কেমিক্যালটা কিসের মাধ্যমে হচ্ছে?
ভায়া নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটারের মাধ্যমে হচ্ছে হলো কেমিক্যাল যে স্নায়ু উদ্দীপনা পরিবহন, সেটা হলো নিউরোট্রান্সমিটারের মাধ্যমে হচ্ছে। আর ইলেকট্রিক্যাল যখন হচ্ছে সেটা কিসের মাধ্যমে হচ্ছে? ভায়া গ্যাপ জাংশন। গ্যাপ জাংশনের মাধ্যমে হচ্ছে হলো ইলেকট্রিক্যাল। তো আমাদের মেইনলি জানতে হবে যে নিউরোট্রান্সমিটার দিয়ে কিভাবে স্নায়ু উদ্দীপনার পরিবহনটা ঘটে। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা ঢুকবো হলো মেকানিজম অফ কেমিক্যাল সাইন্যাপটিক ট্রান্সমিশন। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা পিওয়াইকিউ। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু এটা বুঝবে। শুরু করব। আচ্ছা, শুরু করার আগে একটু বলে রাখি, আমাদের এখান থেকে কিন্তু অলরেডি ডাব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজিতে বিভা এবং বিশাল দুজনেই কিন্তু র্যাঙ্ক করেছে। ঠিক আছে, ওদের ইন্টারভিউ তোমরা এখানে পেয়ে যাবে, চাইলে দেখে নিতে পারো। আর আমাদের কিন্তু নিউ ব্যাচ যেটা স্টার্ট হয়েছে, সেই ব্যাচে যদি কেউ জয়েন করতে চাও, ঠিক আছে, নতুন ব্যাচটাতে, এটা হলো মান্থলি ব্যাচ, একদম মান্থলি ফিস 500 টাকা করে, তোমরা জয়েন করে যেতে পারো। আর ডাব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে, হ্যাঁ, বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে। ক্লাস হচ্ছে পেপার 1 এর হলো টিউসডে আর পেপার 2 এর হলো ওয়েডনেসডে। আর যাদের কাছে ফুল নোটস থাকবে, 3 ক্লাসেস পার উইক, মানে এখন যেহেতু সপ্তাহে 3 দিন করে ক্লাস হচ্ছে, সেই জন্য এখন 3টে করে ক্লাস তারা পাবে। যতগুলো ক্লাস চলবে, যাদের কাছে ফুল নোটস থাকবে তারা প্রত্যেকটা ক্লাসে জয়েন করতে পারবে। আর ভ্যালিডিটি যতদিন না চাকরি পাচ্ছ, তোমাকে গ্রুপ থেকে রিমুভও করা হবে না। তোমার একবার ফুল নোটস নেওয়া হয়ে গেলে তোমার কাছ থেকে আর কোনো রকম কোনো এক্সট্রা পেমেন্টও কিন্তু নেওয়া হবে না। ঠিক আছে? তো ডিটেলস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো। যোগাযোগ করে যদি মনে করো যে তোমরা নোটস নিয়ে প্রিপারেশন করতে শুরু করবে বা ক্লাস করবে, ঠিক আছে, তো তোমরা কিন্তু করতে পারো। ক্লাসটা তো প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটাই কিন্তু লাইভ ক্লাস হয়। ঠিক আছে, এটা মনে রাখবে, আমাদের প্রত্যেকটা ক্লাসই কিন্তু লাইভ ক্লাস, এমন না যে তোমাকে রেকর্ডেড প্রোভাইড করে দেওয়া হবে। লাইভ ক্লাসটার তোমরা কিন্তু রেকর্ডিং পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবারে আমরা দেখবো হলো মেকানিজম অফ সাইন্যাপটিক ট্রান্সমিশন। এটার ফার্স্ট স্টেপ কি হচ্ছে? 1 নম্বর স্টেপ হলো অ্যারাইভাল অফ অ্যাকশন পোটেনশিয়াল। ক্রিয়া বিভবের উৎপত্তি, অ্যারাইভাল অফ অ্যাকশন পোটেনশিয়াল। তো অ্যাকশন পোটেনশিয়ালটা প্রথমে কোথায় আসছে? অ্যাকশন পোটেনশিয়াল আসছে হলো প্রি সাইন্যাপটিক টার্মিনাল। ঠিক আছে, প্রি সাইন্যাপটিক টার্মিনাল মানে এই যে এটার এই প্রান্ত ভাগ, শেষ দিকটা। এরপরে কি ঘটে? ডিপোলারাইজেশন অফ প্রি-সাইন্যাপটিক মেমব্রেন। ঠিক আছে, এই ডিপোলারাইজেশনের কিন্তু আমার আলাদা করে ভিডিওস আপলোড করা রয়েছে, তোমরা প্লেলিস্টে গেলে কিন্তু চেক করে নিতে পারবে যে ডিপোলারাইজেশন ফুল মেকানিজম কি কি হয় না হয়। তাহলে ডিপোলারাইজেশন হলো। এবারে নেক্সট 2 নম্বর স্টেপ কি হচ্ছে? ওপেনিং অফ
voltage gated calcium channels, ঠিক আছে, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলগুলো খুলে যাচ্ছে। তাহলে এবার কি হবে? লাস্ট স্টেজে আমরা কি দেখলাম যে ডিপোলারাইজেশন অফ প্রি সাইন্যাপটিক মেমব্রেন। এবারে কি হবে? ডিপোলারাইজেশন opens Ca2+ channels, ঠিক আছে। দেন কি হয়? ক্যালসিয়াম চ্যানেলগুলো খুলে গেলে ক্যালসিয়াম আয়ন প্রবেশ করবে, calcium ions enter the synaptic knob। মানে কি হচ্ছে? এরকম জায়গায় থাকে হলো ক্যালসিয়াম চ্যানেল যেগুলো ওপেন হয়ে যায়, আর এইটাকে বলে হলো সাইন্যাপটিক নব। তো Ca2+ গুলো কি হচ্ছে? এখান থেকে এইখানে প্রবেশ করছে। পরের স্টেজটা কি? রিলিজ অফ নিউরোট্রান্সমিটার। রিলিজ অফ নিউরোট্রান্সমিটার। তাহলে ক্যালসিয়াম চ্যানেল যখন ভেতরে প্রবেশ করলো সেটা কি করবে? Ca2+ ট্রিগার করে fusion of synaptic vesicles with presynaptic membrane। তো কি হচ্ছে? যখন ক্যালসিয়াম গুলো আসছে এখানে এরকম সব ভেসিকেল আছে, তো ভেসিকেল গুলোকে এই মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ হতে মানে ফিউশন ঘটাতে হেল্প করছে। আচ্ছা, নেক্সট স্টেজে কি হচ্ছে? neurotransmitter released by exocytosis into synaptic cleft। তাহলে এবার এই ভেসিকল থেকে কি হচ্ছে? ভেসিকল থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে, ঠিক আছে, নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হয়ে এই সাইন্যাপটিক ক্লেফটে চলে আসছে, ঠিক আছে। সাইন্যাপটিক ক্লেফটে আসার পরে কি হচ্ছে? পরের স্টেজ নাম্বার 4, বাইন্ডিং উইথ পোস্ট সাইন্যাপটিক রিসেপ্টর। বাইন্ডিং উইথ পোস্ট সাইন্যাপটিক রিসেপ্টর। এবারে কি হচ্ছে? নিউরোট্রান্সমিটার গুলো ব্যাপন প্রক্রিয়ায় সাইন্যাপটিক ক্লেফটটাকে ক্রস করছে এবং স্পেসিফিক রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করছে। Neurotransmitter diffuses across synaptic cleft then কি হচ্ছে? binds to specific receptor on
পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এবারে এই পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে কি রয়েছে? পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে এরকম সব রিসেপ্টর রয়েছে। এবার এই রিসেপ্টর গুলোতে এসে কি হচ্ছে, নিউরো ট্রান্সমিটার গুলো বাইন্ড করছে। ঠিক আছে? এবারে তৈরি হচ্ছে জেনারেশন অফ পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়ালস। জেনারেশন অফ পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল। এবার রিসেপ্টর গুলো যখন বাইন্ড করে যাচ্ছে, রিসেপ্টর অ্যাক্টিভেশন হওয়ার পরে ওপেন হচ্ছে কি আয়ন চ্যানেল। opens আয়ন চ্যানেল। আয়ন চ্যানেল ওপেন করার ফলে কি হচ্ছে, দুটো কাজ হচ্ছে। এক্সাইটেটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল। ঠিক আছে? এক্সাইটেটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল, এখানে কি হচ্ছে, ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন। আর হলো ইনহিবিটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল, এখানে হচ্ছে হলো হাইপার পোলারাইজেশন। হাইপার পোলারাইজেশন। ঠিক আছে? এবার যখনই উদ্দীপনাটা পোস্ট সাইন্যাপটিকে চলে আসলো, এবারে নিউরোট্রান্সমিটারের কাজ শেষ। তাহলে টার্মিনেশন অফ নিউরোট্রান্সমিটার অ্যাকশন। নিউরোট্রান্সমিটারের অ্যাকশনের টার্মিনেশন ঘটছে। হ্যাঁ, এখানে নিউরোট্রান্সমিটার হিসেবে কে কাজ করে? অ্যাসিটাইল কোলিন। আর কোন এনজাইম এটা ডিগ্রেডেশন ঘটাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাসিটাইল কোলিন এস্টারেজ। ঠিক আছে? নিউরোট্রান্সমিটার ডিগ্রেডেশন হয়ে গেল এনজাইমের দ্বারা। আবার একটা স্নায়ু উদ্দীপনা আসলে আবার এই স্টেপটা পুনরায় রিপিট হবে। ঠিক আছে? তাহলে এই গেল হলো মেকানিজম অফ সাইন্যাপটিক ট্রান্সমিশন। যেভাবে ফ্লোচার্ট করে করে দিলাম, তোমরা পরীক্ষায় হাতে কম সময় থাকে এরকম ফ্লোচার্টও করে আসতে পারো। আবার ফ্লোচার্টটাকে প্র্যাকটিস করে যদি মনে করো সেন্টেন্স ফর্মেশনে লিখবে, সেটাও কিন্তু লিখতে পারো, কোনো প্রবলেমের কিচ্ছু নেই। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সাইন্যাপটিক ট্রান্সমিশনটা তোমাদের বুঝিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আর আমাদের অনলাইন ক্লাসে যারা জয়েন করতে চাইছো জয়েন করতে পারো। আজকেই 7টা থেকে 8টা থেকে তোমাদের ফিজিওলজির ক্লাস রয়েছে। ঠিক আছে? তো চলো এখনকার মতো এইটুকুই। থ্যাংক ইউ।